ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা ওই নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই লাইভ ফোনিং অনুষ্ঠানে এসে কিছু তথ্য, কিছু টোটকা, কিছু আপনাদের সমস্যাকে তুলে ধরা, এটা বারবারই আপনারা জেনেছেন যে যখন আমরা সমস্যায় পড়ি, বিশেষ করে বিশেষ সমস্যা, সেই সমস্যায় যখন পড়ি আমরা, তখন আমরা সেখানে নাকানি চোবানি খেতে আরম্ভ করি। সেই বিশেষ জিনিসটা কি আজকে অবশ্যই বলবো। সেই বিশেষ জিনিসটা যদি আমাদের জীবনে না থাকে, আমরা কোনো পথই আমরা চলতে পারি না। অনেকে দেখবেন বলে যে আমার কপালটাই হয়তো ফাটা, কোনো কাজই হয় না, কোনো কিছুই হয় না, না আমার সঠিকভাবে কোনো জায়গা চলছে, না সঠিকভাবে আমি কোনো স্বপ্ন পূরণ করতে পারছি। তখনই একটা প্রশ্ন আসে, স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার। কারণ স্বপ্নর সার্থকতার রূপ দেবে অন্য কেউ, কিন্তু স্বপ্ন দেখে সেই স্বপ্নকে সার্থক রূপ দিতে গেলে বা সঠিক রূপ দিতে গেলে আপনাকে একজন সঠিক লোকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া। কারণ পরামর্শতে আপনি অনেক জায়গা দেখতে পাবেন, বা পরামর্শতে আপনার ভুল ত্রুটি কোথায় আছে সেটাও আপনি বুঝতে পারবেন। আজকে সেরকম একটা টোটকা যেটা বারবার মানুষের জীবনে কমতে আরম্ভ করছে, বা অনেক সময় হচ্ছে কি তার কাছে সেটা থাকছেই না। অনেকে হয়তো ভাবছেন যে কী কার কথা বলছি। অবশ্যই সেটা বলবো, কারণ হচ্ছে সেটা না ছাড়া আপনাদের দৈনন্দিন জীবন বা আপনারা যে জীবনটা চলবেন প্রতিদিনের, সেটা না থাকলে কিন্তু সব ক্ষেত্রে আপনার সমস্যা দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে অর্থ। কারণ অর্থ যদি না থাকে জীবনে কিন্তু কোনো কাজই কিন্তু সঠিকভাবে হয় না। দেখবেন আপনি ঘুম থেকে উঠবেন, প্রথমে চিন্তা হবে আপনার বাজারটা কী করবো, আজকে বাজারটা কী করবো, এবং বাজারে আরও আনুষঙ্গিক কী জিনিস আছে সংসারে দরকার, সেগুলো আমরা যখন ভাবি যে তখন দরকার হয় আমাদের অর্থ। কারণ আমরা যখন ভাবতে আরম্ভ করি কোনো কিছু, এই যে সকালবেলা উঠে কোনো কাজ করার মধ্যেই যে একটা জায়গা আছে সেটা হচ্ছে অর্থ। কারণ অর্থ না থাকলে মানুষ জীবনে প্রতিটা ক্ষেত্রে চলতে পারে না। প্রতিটা ক্ষেত্রে চলার জন্য অর্থের দরকার। তাই আজকে অর্থের টোটকা অবশ্যই বলবো, এবং সেই মিরাকেল টোটকা। এবং একটা কথাই আছে, জীবনে অর্থ না থাকলে জীবন অনর্থর জায়গায় যায়, একটা কথাই আছে। তো অনর্থর জায়গায় যাতে না যায়, জীবনটা যাতে আপনাদের সঠিকভাবে চলে, তার জন্য আজকে টোটকা বলবো। তার আগে দশবন্ধু আছে। জয় মাতারা। হ্যালো, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বৈশাখ থেকে বলছি। আমি একটু জানতে চাই। কার সম্বন্ধে জানতে চান? আমার ব্যাপারে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 7/11/2004। 7/11? হ্যাঁ, 2004। 7/11/2004। জন্ম সময় কত? 12:55 PM বসিরহাট। দুপুর এটা? হ্যাঁ, বসিরহাট 12:50। আচ্ছা, নাম কি আপনার? শিবম ঘোষ। শিবম, কতদিন অনুষ্ঠান দেখা হয়? গত 1 মাস ধরে দেখছি। দেখছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্মছকের ওপর আলোকপাত করলে শিবম, দুটো জিনিস দেখা যায়। ফার্স্ট হচ্ছে তোমার রাগ এবং জেদটাকে একটু কমাতে হবে। হুটহাট করে রেগে যাওয়া, হুটহাট করে সত্যি কথা বলে দেওয়া, স্পষ্ট কথা বলে দেওয়া, এবং মিথ্যে তোমার পছন্দ হবে না, এরকম ধরনের জাতক তুমি, মানে এরকম ধরনের ছেলে তুমি, যেটাকে বলে। ঠিক বলছি না ভুল বলছি? এবং জন্মছকে যেটা দেখাচ্ছে, এটা ব্যবসা করার ছক, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাও কিন্তু আছে। মানে ব্যবসাও তোমার হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাও তোমার রয়েছে। মানে দুটো লাইনে গেলেও তোমার ক্ষেত্রে উন্নতি আছে। কিন্তু মেন কথা, তোমার পরাধীন থাকতে ঠিক পছন্দ নয়। ঠিক কেউ তো তোমাকে দাবিয়ে রাখবে, কেউ তোমাকে গরম দেবে বা উল্টোপাল্টা কথা বলবে, সেটা কিন্তু তুমি শুনতে রাজি নয়। কিন্তু বিশেষ করে যেটা বলবো, যে ডিসিশান নিতে গেলে বারবার পিছু হওয়ার একটা জায়গা দেখায়, এবং জন্মছকে হিসেবমতোভাবে কর্মের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। ঠিক আছে, যেরম চাইছো সেরমভাবে কর্মের জায়গা কিন্তু তোমার প্রাপ্তি হচ্ছে না। কি করছো এখন? আমি যে প্রশ্নগুলো করলাম, তোমাকে আমাকে উত্তর বলতে হবে না। আমি যে প্রশ্নগুলো বা উত্তরগুলো তোমার সামনে করলাম, প্রশ্নও আমি করলাম, উত্তরও আমি দিলাম, সেই উত্তরগুলোর মধ্যে তোমার কি উত্তর রয়েছে, হ্যাঁ কি না?
ঠিক আছে, এবার বিশেষ করে তোমার কর্মের জায়গায় ডিস্টার্ব, ফার্স্টেই বললাম। তুমি কর্ম কি করছো এখন, তারপরে আমি বলছি। এখন কিছু করছি না, আমাদের কাজ ওটাই পাচ্ছি না, কোনো চেষ্টা করছি। মেন কথা হচ্ছে, বিশেষ করে একটা কথা বলি, তুমি সবার জন্য করবে, কিন্তু সবাই ওই যে বলে পরের জন্য করবো চুরি, সেই বলে চোর। ঠিক আছে, পরের জন্য করবো চুরি, সেই বলে চোর। এখানে তুমি বদনাম বেশি করাবে, এবং জন্মছকে এখানে গ্রহণ দোষ, মানে সূর্য গ্রহণ দোষ যাকে বলে, সেই জন্য তোমার উন্নতি চট করে হতে চাইছে না। এবং তার সাথে বিবাহ লাইফে একটু সমস্যা রয়েছে, প্রেম জাতীয় জায়গায় বারবার ঠকবে। প্রেম আসবে, কিন্তু সেই প্রেম বেশি দিন তোমার ক্ষেত্রে লাস্টিং করবে না। ঠিক বললাম না ভুল বললাম? না, এখন ওটা কিছু করছি না। প্রেম আসলে সেই প্রেম লাস্টিং করবে না। আমি বলিনি যে আছে, বলেছে কি? বলিনি আছে। কিন্তু মেন কথা, জন্মছকে বিবাহ জায়গায় সমস্যা রয়েছে, এবং জন্মছকে যেটা বলি 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে অ্যালার্জির সমস্যা, এবং তার সাথে অ্যাক্সিডেন্টের যোগ, খুব সাবধান। চোখের সমস্যা, এবং হচ্ছে তার সাথে হচ্ছে নার্ভের সমস্যা, এবং হচ্ছে হঠাৎ করে যেটা হচ্ছে, হঠাৎ করে ভুলে যাওয়া, মানে হট করে কোনো জায়গায় বেরিয়ে সাবধান থাকতে হবে, যে হট করে সাইকেল বা বাইক এইগুলো চালালে খুব সাবধানে কিন্তু চালাতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনার যোগ দেখায়। এবং নার্ভের সমস্যা তো আমি বললাম। বিশেষ করে তোমার মেন প্রশ্ন হচ্ছে, আমার চাকরি কবে হবে, আমি কর্ম কবে পাবো, এটাই হচ্ছে প্রশ্ন, একদমই তাই। তাই তো? একদমই তাই। কিন্তু মেন কথা একটা জিনিস বলি ভাই, ফার্স্ট কথা গ্রহণ দোষ, মানে সূর্য আর কেতু এক জায়গায়। সূর্য কী দেয়? ফেম দেয়, নাম দেয়, চাকরি দেয়। চাকরির জায়গায় তো ড্যামেজ হয়ে আছে, সূর্যই তোমার ড্যামেজ। সেই জন্য তীরে এসে তোমার তরি ডুবে যাবে, কোনো কানেকশান শর্ট করে পাবে না। বলবো, দ্বারা জানাচ্ছি, এই ধরনের ঘটনা তুমি বারবার শুনে আসছো। ঠিক বলছি না ভুল বলছি? একদমই তাই। যদি পারো কারোর সাথে একটু যোগাযোগ করো, কারণ বলতে গাইডলাইন সঠিক লোক, এই যেরকম শিক্ষকের কাছে তুমি পড়াশোনা করেছো, তুমি আর মানে একা একা তো পড়াশোনাটা করোনি, নিশ্চয়ই তার কাছে গিয়ে গাইডলাইন নিয়েছো। আমি বলবো একজন ভালো লোকের কাছে যাও, গিয়ে গাইডলাইনটা নাও, তাহলে মনে হয় তোমার জীবনের উন্নতির পথ খুব তাড়াতাড়ি আছে। 2027-এর মধ্যে তোমার একটা জায়গা, মার্চের মধ্যে, তাও বলে দিলাম 2027-এর মার্চের মধ্যে তোমার একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। যদি পারো কারোর সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। নমস্কার। যাই হোক, সমস্যা শোনার পর, সমস্যাকে বোঝার পর, সমস্যা যদি আপনার সাথে যে জ্যোতিষ বন্ধু কথা বলছে তার মতামত মেলে, বারবার যেটা বলি আমি, ফেলে রাখবেন না। হয়তো ফেলে রাখছেন, আজ যাব, কাল যাব, পরশু যাব, তরশু যাব, এই করতে করতে আপনার বয়স 42 43 45 46 হয়ে যাচ্ছে। কিন্তু জীবনে স্বপ্ন গড়তে হবে, এবং স্বপ্নকে সার্থকতার রূপ দিতে হবে। আপনারা হয়তো স্বপ্নকে মানে স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্নকে সার্থকতার রূপ দিতে পারেন না, কারণ আপনারা যদি সময় নষ্ট করেন, তাহলে সার্থকতার রূপ কী করে পাবেন? কারণ সার্থক হতে গেলে, আপনার সঠিক পথ আপনি পেতে গেলে, আপনার জীবনের স্বপ্নগুলোকে আপনার পেতে গেলে, বা আপনার অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করতে গেলে, অবশ্যই আপনাকে কারো কাছে গিয়ে অন্তত পরামর্শটা নিতে হবে। কারণ আমরা জীবনে অনেক পরামর্শ নিই, সেই পরামর্শটা আমরা ডাক্তারের কাছে যখন নিচ্ছি, উকিলের কাছে যখন নিচ্ছি, তাহলে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে নিচ্ছি না। কারণ আমার দেখা গেছে যে ডাক্তার ফেল, জ্যোতিষ পাস, এটাই হলো মিরাকেল। ডাক্তার ফেল, জ্যোতিষ পাস, এটাই হলো মিরাকেল। অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমার নিজেরাই ক্লায়েন্টরাই বহু ডাক্তারের কাছে ঘোরার পরও তারা কিছু যখন হয়নি, তখন আমার কাছে আসার পর ভগবান মা তারার আশীর্বাদে, ভগবান শিবের আশীর্বাদে আজকে তারা সুস্থ। আমার শারীরিক সমস্যা ছিলেন ওনাদের, এবং সন্তান প্রাপ্তিতেও তারা কিন্তু সন্তান প্রাপ্তি করেছে, সেটা ডাক্তার কিন্তু পারেনি। বলে না যে একটা কথা আছে, ওপরওয়ালা যখন দেখে না, ডাক্তার ফাক্তার কিছু লাগে না, একজন পথপ্রদর্শক লাগে, যে আপনাকে সঠিক পথটা দেখিয়ে সঠিক কাজটা করিয়ে দেবে। তো আজকে যে অর্থ না থাকলে জীবনে কি সমস্যা, সেটা না আপনারা জানেন যারা চ্যানেলের ওপারে রয়েছে। কারণ অর্থ পকেটে থাকলে দেখবেন দিনটা খুব ভালো যায়, অর্থ না থাকলে আপনাকে লাঞ্ছনা গঞ্ছনা সব শুনতে হবে। এবং জীবনে যতটুকু আপনার চাওয়া পাওয়ার মধ্যে অর্থটাই মেন, কারণ অর্থ না থাকলে আপনার জীবনের এক একটা পদক্ষেপে বাধা, এক একটা জায়গায় বাধা। ভালো চাকরি যেরকম না থাকলে আপনি অর্থ পাবেন না, সেরকম জীবনে চলতে গেলে অর্থটাকে যদি সঠিকভাবে না বাঁধতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়তো অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু অর্থ রাখতেই পারছেন না। সেই সংক্রান্ত আজকের এই আলোচনা, সেই সংক্রান্ত আজকের এই টোটকা, অবশ্যই একটা মিরাকেল টোটকা, যেটা আপনার জীবনের হয়তো একটা অধ্যায়কে, যেটা কালো অধ্যায় হিসাবে পরিণত হয়েছে, সেটাকে অবশ্যই সাদা করবে। যাই হোক, বলবো আজকের টোটকা, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? নদিয়া কল্যাণী থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে। ভাইয়ের ব্যাপারে।
ভাইয়ের ডেট অফ বার্থ 21/10/97। 21/10/97। টাইমটা বলবেন। দুপুর 2:40। দুপুর 2:40। কি নাম ভাইয়ের? জয় বিশ্বাস। জয় বিশ্বাস। অনুষ্ঠান দেখেন নাই প্রথম? না না, অনুষ্ঠান দেখি, মাঝে মাঝে দেখি, আমার আচ্ছা। খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমি জয়ের যে জায়গাটা দেখতে পাচ্ছি, হিসেব মতোভাবে ওর রাশির ওপর আলোকপাত করলে এবং লগ্নের ওপর আলোকপাত করলে যেটা হয় সেটা হচ্ছে, ও যদি লোহা রিলেটেড কোনো বিজনেস করে তাতে কিন্তু উন্নতি আছে। লোহা রিলেটেড কোনো বিজনেস, তাতে উন্নতি আছে, কিন্তু কর্মের জায়গায় কিন্তু ওর একটা ডিস্টার্ব আছে। 2023-24 সাল ওর ক্ষেত্রে খুব ভালো যায়নি। 2023-24 সালে ও খুব সমস্যার মধ্যে ছিল, বিশেষ করে মাকে নিয়ে এই সময়টা ভোগার সম্ভাবনা সবথেকে বেশি। লগ্নে বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, কিন্তু সূর্য নিচস্থ, সেই জন্য ওর ডেভেলপমেন্ট সবসময় একটা বাধা হয়ে দাঁড়ায়, ডেভেলপমেন্ট সঠিকভাবে হতে চায় না। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে আমি একটা কথা বলি, বিয়ে যদি হয়ে যায় সেই বিয়ের সমস্যা কিন্তু আসবেই আসবে। একটা হয় যে বিয়ে হতেই চাইবে না, আবার বিয়ে হয়ে গেলে বৈবাহিক জীবনে কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে। জন্মছকে উচ্চশিক্ষার যোগ ছিল, কিন্তু কোনো কারণে সেই উচ্চশিক্ষা কিন্তু আটকে যাবে। কি করে ভাই? হ্যাঁ, ঠিক বলেছেন। কি করে কি এখন? ও একটা প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করছে। আচ্ছা, মানে আপনার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে, ও মানে এখান থেকে কি ওর জীবনে মানে এই করতে আমি পারবে? বললাম এটা ফার্স্ট হচ্ছে ব্যবসার ছক, ব্যবসা করলে উন্নতি আছে, চাকরি করলে কিন্তু বারবার চাকরির জায়গা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা। চাকরির জায়গা চেঞ্জ হবে, কিন্তু বিবাহ লাইফ ভালো নয়, বিবাহ লাইফে সমস্যা আছে। এবং তার সঙ্গে জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই সময়টা একটু সাবধান রাখতে হবে নভেম্বর অবধি, কারণ অ্যাক্সিডেন্টের যোগ দেখায়। বাইক বা সাইকেল থেকে সাবধান, বা চুল, দাঁত এবং হচ্ছে হাড়ের কিছু সমস্যা আসতে পারে, হাঁটু ভেঙে যেতে পারে, মানে অ্যাক্সিডেন্টে হাঁটু ভেঙে যেতে পারে, এরকম ধরনের জায়গা দেখায়, সেই জন্য খুব সাবধান এই জায়গাটায়। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওর ডেভেলপমেন্ট, ওর দুটো জায়গা এখানে নিচস্থ আছে, মঙ্গল নিচস্থ, তার সাথে সূর্য নিচস্থ। ওই জন্য পরের জন্য করবে, পরের জন্য সব কিছু করবে, কিন্তু বদনাম কুড়িয়ে নিয়ে আসবে। ভালো করবে, কিন্তু খারাপ ওর ক্ষেত্রে হবে, মানে যখন ওর খারাপ কিছু হবে কেউ ওর পাশে কিন্তু থাকবে না, ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? হিসেব মতোভাবে ওর জন্মগতভাবে শনি এখানে নিচস্থ রয়েছে। এবং দ্বিতীয় নম্বর বলি, ওই যে ভালোবাসার সম্পর্ক থেকে খুব সাবধান, ভালোবাসার সম্পর্ক যদি আসে তাতে আঘাত খাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এবং এটা বিশেষ করে বলতে পারি, চাকরির কিন্তু স্যাটিসফাই জায়গাও নেই, যতই চাকরি করুক না কেন ওর কিন্তু ব্যবসার ছক, ব্যবসা করলে ওর উন্নতি আছে। এই জায়গাকে ঠিক করার দরকার আছে, একটু সাপোর্ট দেওয়ার দরকার আছে, যদি পারেন অবশ্যই কারোর সাথে। বলছি স্যার, ওর এমনি কি লগ্ন রাশিটা কি? ওর লগ্ন রাশি হচ্ছে, বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, ওর হচ্ছে লগ্ন হচ্ছে মকর, আর রাশি হচ্ছে মিথুন, ঠিক আছে? আচ্ছা। লোহা রিলেটেড কোনো বিজনেস ওর ক্ষেত্রে ভালো হবে। ওই জন্য সত্যি কথা, সোজা কথা, স্পষ্ট কথা, মিথ্যে কথাও পছন্দ করে না। হ্যাঁ, ঠিক বলছি তো? একদম একদম। যদি পারেন কারোর সাথে যোগাযোগ করুন, তাহলে ডেভেলপমেন্ট হবে ওর জীবনে, ঠিক আছে? সূর্য এবং মঙ্গলকে একটু সাপোর্ট দেওয়া দরকার আছে, আর কিছু দরকার নেই, খালি সূর্য এবং মঙ্গল, ঠিক আছে? ওর কি বৃহস্পতি নিজস্ব আছে? আপনাকে বৃহস্পতি বললাম তো ভালো জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো জায়গায় আছে। তো একটা জিনিস আছে, আমি যখন প্রোগ্রাম করি বা বিদ্যালয় তো প্রোগ্রাম করে আসছি এত বছর, তো অনেকে আছে হয়তো একবার থেকে দুবার থেকে তিনবার থেকে 4বার 5বার জানেন, তাও আমি বলে দিই, আমি ধরতে পারি যে যাই হোক, জানলে শুধু হবে না। এই একটা কথাই বারবার আমি টিভি চ্যানেলে বলি যে যদি জানেন সেটা আপনার বোকামি, বারবার জানেন সেটা আরও বড় বোকামি। যদি সমস্যা হয় অবশ্যই জ্যোতিষ বন্ধুর কাছে যান, জানতেই হবে, টিভি চ্যানেলে আসতেই হবে, ফোন নাম্বারে পেতেই হবে, তাই এর কোনো মানে নেই। সমস্যা যখন জ্যোতিষ বন্ধু, সমস্যা যখন পদপ্রদর্শক, সমস্যা যখন এখন সঠিক চিন্তনের মানুষ যে আপনাকে সঠিক পথে এগিয়ে দিতে পারবে। তো এটা এই যে ব্যাপারগুলো কিছু জানতে হবে। তো আজকের যে অর্থের টোটকা, যে অর্থ আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, এবং অর্থ যখন আমাদের জীবনে কমে যাচ্ছে, হ্রাস হচ্ছে, সেই জন্য আজকের টোটকার মধ্যে একটা অন্যরকম ভাব রয়েছে, যে সেই অর্থ কিভাবে আপনি ধরে রাখবেন, বা অর্থ আপনার জীবনে কিভাবে প্রবেশ করবে, বা অর্থ নিয়ে আপনি যে ডামালোরের মধ্যে সেটাও কিভাবে ঠিক হবে, তার জন্যই এই টোটকা। আজকের ক্যাপশনটা আমি বলে দিই,
অর্থের হ্রাস বারবার এই সমস্যায় এই সমস্যায় পাবেন উপকার। অর্থের হ্রাস বারবার এই সমস্যায় পাবেন উপকার। ঠিক আছে? কারণ হ্যালো, অর্থের নমস্কার। লাইনটা ধরুন, এই অর্থের হ্রাস যখন বারবার আপনার জীবনে আসছে, এই যে সমস্যা, এই সমস্যা থেকে এবারই আপনি উপকার পাবেন। কীভাবে উপকার পাবেন অবশ্যই বলবো, তার আগেও দর্শক বন্ধু আছে। জয় মাতারা। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্বামীর সম্পর্কে একটু জানতে চাই। বলুন, আপনার স্বামীর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওনার ডিসেম্বরের 23 তারিখ 1990 সাল। 23শে ডিসেম্বর 1990। হ্যাঁ, 1990। টাইমটা বলুন। সকাল 11:30। আপনি কি অনুষ্ঠান দেখেন না এই প্রথম দেখছেন? না, না, দেখি। আচ্ছা, কতদিন ধরে দেখছেন? আমি দেখছি প্রায় 1-2 সপ্তাহ ধরে দেখছি। 1-2 সপ্তাহ ধরে দেখছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, জন্মছকের উপর আলোকপাত করলে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে স্বামীকে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে মাথা গরম করার প্রবণতা সবসময়। ঠিক আছে? এবং সত্যি কথা, সোজা কথা, স্পষ্ট কথা। এবং আরেকটা জিনিস হচ্ছে, নিজে যেটা বোঝে সেটাই করার চেষ্টা করে। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে, ওনার 2023-24 সাল খুব ভালো যায়নি। ঠিক আছে? এবং তার সাথে আমি দেখা যাচ্ছে একটা জিনিস এখানে, যে সম্পর্কর জীবনে কিন্তু আপনাদের সমস্যা আসবে। আচ্ছা, সম্পর্কর জীবন নিয়ে আপনাদের সমস্যা আসবে। ঠিক আছে? এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, হিসেব মতোভাবে ওনার মুখে মুখে তর্ক করা, যেটা নিজে বোঝে সেটাই বলা, এবং সবসময় নিজে বোঝার একটা, সবসময় মনে করে যে আমি সব জানি, আর কেউ কিছু জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে, হিসেব মতো ওনার জন্মছকের হিসেব মতো এটা প্রাইভেট সেক্টরের ছক, প্রাইভেট চাকরি দেখাচ্ছে। কি করে? উনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। প্রাইভেট সেক্টরের ছক হিসেব মতো। কিন্তু আমি একটা কথা বারবার বলতে চাই, যে সম্পর্কর জীবন নিয়ে সাবধান। তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনার জীবনে একটা সমস্যা আনবে। তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনার জীবনে একটা, মানে যাকে বলে দুঃখ আনবে। তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনার জীবনে একটা হানিকারক জায়গা আনবে। ঠিক আছে? আপনার প্রশ্ন কি? আমি জানতে চাইছিলাম একটু নিয়ে। হ্যাঁ, একটু শরীর নিয়ে দেখুন। শরীর থেকে ওইটাও চিন্তা করতে হবে, যেটা বললাম আপনাকে। আচ্ছা। ঠিক আছে? ক বছর বিয়ে হয়েছে? আমার যদি 5.5 বছর। ঠিক আছে, শরীরের জায়গায় আমি 2-3টে জায়গা বলি। পায়ের কিছু সমস্যা ওনার আসতে পারে। ঠিক আছে? নার্ভের সমস্যা, এবং হচ্ছে তার সাথে হচ্ছে সুগার। এই সমস্যাগুলো ওনার ক্ষেত্রে আসতে পারে। এবং বিশেষ করে পড়ে গিয়ে কোনো জায়গায় চোট লাগা, অ্যাক্সিডেন্ট যোগ, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। এই শরীরে এই জায়গাটাকে ঠিক করা দরকার আছে। ঠিক আছে? কারণ ওনার নার্ভের সমস্যা, পায়ের সমস্যা, মানে পায়ে পেন হওয়া, এই সমস্যাগুলো দেখাচ্ছে। কি সমস্যা হচ্ছে ওনার শরীরে? শরীরে সমস্যা হয়, পায়েই মাঝে মাঝে একটু ব্যথা করে, অনেক সময় গ্যাসের সমস্যা খুব তাহলে ঘটে। মেলাতে পারলাম পায়ের সমস্যা? হ্যাঁ, তাহলে ফার্স্ট আমি বারবার আরেকটা জায়গায় নক করলাম, সম্পর্ক। খুব সাবধান। ঠিক আছে? যদি পারেন অবশ্যই কারোর সাথে যোগাযোগ করে সবিস্তারটা জানুন। কারণ 25 মিনিটের প্রোগ্রামে আপনাকে সবটা বলে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কারণ তার জন্য একটু সময় দেওয়ার দরকার আছে, কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করার দরকার আছে। ঠিক আছে? ঠিক আছে। শুধু জানলেই হবে না, আর জেনে বসে থাকলেই হবে না। আমি আপনাদের কি বলি, যে জেনে যারা এসে গেছেন, জেনে যারা আসছেন, এবং সত্যি কথা, আপনারা এতটা পরিমাণ লাইভ প্রোগ্রাম হওয়ার পর আপনাদের পারফরমেন্স এতটা ভালো, যে সঙ্গে সঙ্গেই আপনারা বুক করেন এবং সঙ্গে সঙ্গে চেম্বারে আপনারা চলে আসেন। এটা অনেকের ক্ষেত্রে হয় না। অনেকে হয়তো আসতে পারে না, অনেকে হয়তো ভাবছে যে কি করে কি করব না। আপনার মনে হলে কোনো মানুষের কাছে যান, যে ভালো, আপনার ক্ষেত্রে ভালো মনে হয়, যাকে টিভি প্রোগ্রামে আপনি দেখেছেন বা বুঝেছেন, মনে হয়েছে আপনার কথাবার্তার দিক দিয়ে যে উনি কিছু পারবেন, অবশ্যই তার কাছে গিয়ে বসুন। তাহলেই আপনি সেখানে উপকার পাবেন, এবং অবশ্যই সেখান থেকে প্রতিকার আপনার হবেই হবে। তো আজকের যে টোটকা, আজকের যে ক্যাপশন, অর্থের হ্রাস বারবার, এই সমস্যার সমাধান হবে এইবার।
অর্থের রাজ যাদের বারবার হচ্ছে, অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থ আসছেই না, তাদের সমাধান কি করে পাবেন? তার জন্য সামান্য একটা জিনিস আপনাকে নিতে হবে। এটা শুক্রবার দিন করতে হবে। 3টে কাজলের কৌটো, 3টে কাজলের কৌটো আপনাকে কিনতে হবে। কিনে আপনাকে সেটিকে বাড়িতে নিয়ে আসার পর প্রত্যেক মানে শুক্রবার দিনকেই আপনাকে কি করতে হবে, একটি কাজলের কৌটো আপনি আম গাছের তলায় পুঁতে দিয়ে আসবেন এবং আপনার মনস্কামনা বলবেন। একটি কাজলের কৌটো আপনি বট গাছের তলায় পুঁতে দিয়ে আসবেন, আপনার মনস্কামনা বলবেন। এবং একটি কাজলের কৌটো আপনি অসত্য গাছের তলায় পুঁতে দিয়ে আসবেন এবং মনস্কামনা বলবেন। এটিকে 4টে শুক্রবার করুন, 4টে সপ্তাহ করুন। দেখুন না, আপনার প্রার্থনা এবং বৃক্ষের সোনা আপনার জীবনে অর্থের হ্রাস মানে মিটিয়ে দেবে, অর্থপ্রাপ্তি করাবে। যাক, আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু জয় মা তারা। জয় মা তারা। হ্যালো, হ্যাঁ জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? নদিয়া জেলা থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের ডেট অফ বার্থ, কত বয়স? বয়স 24। আচ্ছা বলো, ডেট অফ বার্থটা বলো। ডেট অফ বার্থ 3/8/2002। 3/8 3/1 জানুয়ারি 2002। 3/1/2002। টাইমটা বলবে। টাইমটা এক্সাক্ট জানি না, তবে দুপুর 2:30 নাগাদ। 2:30। মানে এটা প্রপার টাইম তো? হ্যাঁ প্রপারই। কি নাম তোমার? পূজা বিশ্বাস। পূজা। পূজা, কতদিনের অনুষ্ঠান দেখছো? হ্যাঁ দেখছিলাম, বন্ধ হয়ে গেল টিভিতে। বন্ধ হয়ে গেল টিভিতে? হ্যাঁ। তা তোমার জন্মছকের এটা বলে দিচ্ছি, প্রায় কম আছে জায়গাটা। ফার্স্ট কথা বলি, পূজা বিশেষ করে রাগটাকে একটু কন্ট্রোল করো। হ্যাঁ, হুটহাট করে মাথা গরম করে মুখে মুখে তর্ক করার স্বভাব তোমার। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, তুমি যেরকমভাবে চাইছো সেইভাবে কোনো কিছু পাচ্ছ না সঠিকভাবে। কিন্তু তোমার যোগ্যতা আছে বা তোমার ব্রেন আছে, কিন্তু সব কিছুতেই দেখবে পরীক্ষার হলে গিয়েও তুমি সিলি মিস্টেক করতে, মানে তোমার নাম্বার কমে যেত। ঠিক হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, জন্মছকে বারবার সাবধান একটা জিনিস জায়গা করি, যে বিবাহ জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। বিবাহ জীবনে জটক বিচার করে বিয়ে করবে, এবং বিশেষ করে দেখা যাচ্ছে না হলে কিন্তু সমস্যা আসবে তোমার বিবাহ জীবনে, ডিভোর্স। এবং তোমার জীবনে কিন্তু প্রচুর প্রেম আসবে, সেই সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখতে পারবে না। কটা এসছে আচ্ছা। না? কটা এসছে? আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছে এখন না নেই? না কেটে গেছে? না এখন নেই। কেটে গেছে তো? আমি তো বললাম ফার্স্টে কি বললাম, যে তোমার জীবনে অনেক প্রেম আসবে কিন্তু টিকিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, জন্মছকের যে জায়গা, সেই জায়গায় সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে সঠিক প্রতিকার করানো দরকার। তোমার মাঙ্গলিক দোষ রয়েছে, এবং কর্মজীবনে কিন্তু প্রচুর চেষ্টা করো, তুমি উন্নতি পাবে না। যদি পারো, যেখানে তোমার বাড়ি সেখান থেকে কাছাকাছি কোনো জ্যোতিষ বন্ধুর সাথে সবিস্তার আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা, মানে সরকারি চাকরি বাকরি সবটাই আছে। তোমার নৃত্যকলা, গান, নাচ, আবৃত্তি, এগুলোর ওপর একটা তোমার কিন্তু বেস আছে। হাতের লেখা, এগুলো করেছো কোনোদিনও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো করি। হ্যাঁ, তাহলে আমার কি জানার কথা? হ্যাঁ না, সময় ফুরিয়ে আসছে মা, পারলে যোগাযোগ করো। রাত্রি 9টা থেকে 11টা প্রতিদিন জ্যোতিষশ্রী অনির্বাণ চক্রবর্তীকে পাবেন আপনারা। অবশ্যই কথা বলতে পারবেন, নট প্রেডিকশন। অবশ্যই তার সঙ্গে কথা বলতে পারবেন, কারণ আপনারাও মানুষ, আমিও মানুষ। যদি পারেন অবশ্যই যোগাযোগ করবেন। যাই, আজকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে। একটা কথাই বলে যাই, প্রতিটা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশান, এবং সামনে আসছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই যোগে যদি কেউ মনে করেন যে জটিল সমস্যার সমাধান করাবেন, অবশ্যই মনে করলে যোগাযোগ করবেন, অবশ্যই হাত ধরবেন। জয় জয় মা তারা, জয় গুরু মা।